निशाने मर्द मोमेन बा तबुयाम चुमर आया तबसुम बर लबे उस्त मोमेन नेककारेर आलामतार निदर्शन चिन्ह हलो कि मृत्युकाले मुस्की हासबे এবং এই হাসি তার চেহারা থেকে আর যাবে না, এই হাসি নিয়েই সে কবর জগতে চলে যাবে। তাই দেখা যায় নেককার বান্দা একটু পর পর কাফনের কাপড় খুলে চেহারার দিকে তাকাইলে আগের তুলনায় আরো সুন্দর দেখায়। যখন মানুষ দেখে তার ভবিষ্যৎ উজ্জ্বল, চেহারা ফুটে ওঠে। এই দেখতেছে আমার ভবিষ্যৎ উজ্জ্বল, হুর ও গালমান অপেক্ষায় আছে আমার সেবার জন্য। শত নয় লক্ষ কোটি কিলোমিটার ব্যাপী ফুল ফলের বাগান বাতাসের সাথে দোল খাচ্ছে। সোনার উপর ইটের বিশাল অট্টালিকা আমার অপেক্ষায় আছে। মধুর সাগর কলকল করে বয়ে চলছে, দুধের নহর কলকল করে বয়ে চলছে, পানির নদী কলকল করে বয়ে চলছে, শরবতের দরিয়া কলকল করে বয়ে চলছে। এক গ্লাস শরবত এখন 20 টাকা, আর দরিয়া বয়ে চললে কত পান করবেন? 1 কেজি মধু সলিড যদি হয় তো এখন 1500-2000 টাকা। মধুর নদী বয়ে চলছে, কত মধু পান করবেন? 1 কেজি দুধ ঢাকায় 100 টাকা, 110-20 টাকা, এখানে হয়তো কম। দুধের সাগর বয়ে চলছে, কত পান করবেন? এই অবস্থা যদি কেউ সামনে দেখে সে হাসবে না কি করবে? হাসবে। সে আতঙ্কিত হবে না আনন্দিত হবে? আনন্দিত। তার চেহারা ফুটে উঠবে, সে আগ্রহী হবে কত তাড়াতাড়ি আমি আমার আসল গন্তব্যে পৌঁছে যাই, তবে তো এগুলো বুক করতে পারবে। অপেক্ষায় থাকে। তাই দেখা গেছে হযরত হাফেজ শিরাজি রাহিমাহুল্লাহ আজ থেকে প্রায় 700 বছর আগের একজন বড় বুজুর্গ, তাও এই মাকামে এই স্তরে পৌঁছলেন কিভাবে? আরেক আল্লাহওয়ালার দৃষ্টি পড়েছে তার উপর। আল্লাহওয়ালাদের দৃষ্টি অসাধারণ। তিনি কোথায় থাকেন, কি খান, কোথায় ঘোরেন, কোনো ঠিক ঠিকানা নেই। এমন ওনার আব্বা পর্যন্ত ভাবতো ছেলের ব্রেন ঠিক নেই, আদা পাদা, মানুষও ভাবতো আদা পাদা। ওনার আব্বা মুরিদ ছিলেন হযরত খাজা নাজমুদ্দিন সুগরা রাহিমাহুল্লাহু তাআলা। একদিন পীর সাহেবকে দাওয়াত দিয়ে বাড়ি এনেছেন। পীর সাহেব আসার পরে তার সন্তানদেরকে সামনে এনে বলছেন, হুজুর এরা আমার ছেলে, দোয়া চাই। পীর সাহেব বলেন, তোমার ছেলে তো আরেকজন আছে, ওকে নিয়ে আসো। হুজুর তো আদা পাগল, কোথায় যায়, কোথায় থাকে, কি খায়, কোনো ঠিক ঠিকানা নেই। খোঁজো, পেলে নিয়ে আসো। খোঁজার পরে পাওয়া গেছে, নিয়ে আসছে। ঘরের দুয়ারে পা রেখে নজর পড়ছে খাজা নাজমুদ্দিন সুগরা রহমতুল্লাহ আলাইহির চেহারা মোবারক। এতদিনের মানুষের ধারণা আদা পাগল, নজর পড়ে বলতেছে কি, আনা কে খাকে রাব নজর কি মিয়া কুনাত, आना के खाके राब नजर की मियाँ कुनाद, आया के बगोशे चश्मे बमा कुनाद। ও মুহাম্মদ, যার সুদৃষ্টি পড়লে মাটি পর্যন্ত পরশ পাথরে পরিণত হয়। এতদিনের আদা পাগল বলতেছি, ও মহামানব, যার দৃষ্টি পড়লে মাটি পর্যন্ত পরশ পাথরে পরিণত হয়। আনা কে খাকে রাব নজর কি মিয়া কুনাদ। এই মহামানব আমার নে আদা পাগলের দিকেও কি একটু দৃষ্টিপাত করবে? আয়া কে বগোশায়ে চশমে বমা কুনাদ। এই কথা বলে ঢুকলেন। খাজা নাজমুদ্দিন সুগরা রহমতুল্লাহ আলাইহি তাকে দেখে আসন ছেড়ে এগিয়ে এসে মাথায় হাত রাখলেন। পরশ পাথর চিনি। মাথায় হাত রেখে বললেন, নজর করদাম, নজর করদাম, নজর করদাম। হ্যাঁ, তোমার দিকেও দৃষ্টি দিলাম, দৃষ্টি দিলাম, দৃষ্টি দিলাম। এই হাফেজ শিরাজি রাহিমাহুল্লাহ কোথা থেকে কোথায় পৌঁছে গেছে।
চেহারায় চিন্তা ছাপ, হাসি খুশি করতে দেখা যায় না, রং তামাশা করতে দেখা যায় না। একদিন জিজ্ঞেস করা হলো, আপনার পেটে কোনো ব্যথা আছে? কেন এই প্রশ্ন? সব সময় দেখি চিন্তিত, হাসি খুশি করতে দেখা যায় না, মনে হয় পেটে ব্যথা আছে। জবাব দিলেন, ব্যথা আছে, তবে পেটে নয়। কোথায়? ব্যথা অন্তরে। কিসের ব্যথা? বুঝো না, অন্তরঙ্গ বন্ধু বন্ধুকে রেখে দূরে সরে গেলে হাসি খুশি করতে পারে না, চিন্তায় মগ্ন থাকে, কবে আবার বন্ধুর সাথে মিলিত হবে, কবে বন্ধুর সাক্ষাৎ লাভ হবে, চিন্তায় চিন্তিত থাকে। আমিও তো আমার বাস্তব বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন থেকে অনেক দূরে সরে আছি। এখন চিন্তায় ব্যস্ত, কবে আবার সাক্ষাৎ ঘটবে। হায়াতের বাধার কারণে সাক্ষাৎ পাচ্ছি না। বাধা তো হায়াত, হায়াতের বাধা সরে গেলে সাক্ষাৎ পাবো। ওই দিনের অপেক্ষায় আছি, কবে বাধাটা সরবে। তার ভাষায় তিনি বলতেছেন, রাহাতে যা তলবম ওয়াজ পায়ে জানা বেরাওয়াম, রাহাতে যা তলবম ওয়াজ পায়ে জানা বেরাওয়াম, নজর কর দম के गरायद बसरे ईद में रोजे तदर मैं का दशा दान गजल खां बेरावम, तदर मैं का दशा दान गजल खां बेरावम। ওই দিন হবে আমার খুশির দিন, যেদিন মাটির দেহ মাটিতে পড়ে থাকবে, আমার রূহ দেহ ত্যাগ করে বাস্তব বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাতের লক্ষ্যে উড়ে চলবে। ওই দিন হবে আমার খুশির দিন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. لتبلغن في أموالكم وأنفسكم ولتسمعن من الذين أوتوا الكتاب من قبلكم ومن الذين أشركوا أذى كثيرا وإن تصبروا وتتقوا فإن ذلك من عزم الأمور. وإذ أخذ الله ميثاق الذين أوتوا الكتاب لتبيننه للناس ولا تكتمونه فنبذوه وراء ظهورهم واشتروا به ثمنا قليلا فبئس ما يشترون. صدق الله مولانا العظيم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. سورة آل عمران 185 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। আয়াতগুলোতে
মওত এবং মওত পরবর্তী অবস্থা সম্পর্কে আলোচনা করা হয়েছে। মওত সম্পর্কে আলোচনা করতে গিয়ে গতকাল বলা হয়েছিল যে মওত কেন আসে। মানব ইতিহাসের সার সংক্ষেপ সামনে আনার পর বুঝে এসেছে এক এক স্টেশন করে আমরা আমাদের বাপের বাড়ি আদি বাসস্থান বেহেশতের দিকে এগিয়ে যাচ্ছি। রূহ জগৎ পাড়ি দেওয়ার পর আসলাম উদর জগতে, এক স্টেশন এগিয়ে গেলাম। উদর জগৎ পাড়ি দিয়ে পৌঁছলাম বিশ্ব জগতে, আরেক স্টেশন এগিয়ে গেলাম। বিশ্ব জগৎ অবর করে পৌঁছব কবর জগতে, আরেক স্টেশন এগিয়ে গেলাম। কবর জগতের পর পৌঁছব হাসর মাঠে, আরেক স্টেশন এগিয়ে গেলাম। নিজের বাপের বাড়ির দিকে, আসল বাসস্থানের দিকে এগিয়ে যাওয়া আনন্দের বিষয় না আতঙ্কের বিষয়? আনন্দের বিষয়। আপনার বাড়ি হরিপুর, থাকেন চিটাগং। ওইখানে যে ব্যস্ততা থাকতেন, ব্যস্ততা শেষ, বাড়ি চলে আসতেছেন। চিটাগাং থেকে রওনা করলেন, স্টেশন আসলো সীতাকুণ্ড, এরপর আসলো মীরের সরাই, তারপর আসলো ফেনী, তারপর কুমিল্লা, তারপর দাউদকান্দি, এরপর ঢাকা, তারপর সাভার, তারপর যমুনা ব্রিজ, এরপর সিরাজগঞ্জ রোড, এরপর বগুড়া। আস্তে আস্তে এগিয়ে আসতেছেন এক এক স্টেশন করে। যত কাছে আসবেন তত আনন্দ বাড়বে না আতঙ্ক বাড়বে? আনন্দ বাড়বে। নিজ বাসস্থান বাপের বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে। আমরা তো এক এক স্টেশন করে নিজ বাসস্থান বাপের বাড়ি জান্নাতের দিকে এগিয়ে যাচ্ছি। স্থান পরিবর্তন করাকে বলা হয় ইন্তেকাল করা। আরবিতে ইন্তেকাল, বাংলা স্থান পরিবর্তন। কেউ মারা গেলে আমরা বলি অমুক ইন্তেকাল করেছে, মানে স্থান পরিবর্তন করেছে। এতদিন ছিল জমিনের উপরে, চলে গেছে জমিনের নিচে। এতদিন ছিল বিশ্ব জগতে, স্থান পরিবর্তন করে চলে গেছে কবর জগৎ। স্থান পরিবর্তন। এক এক স্টেশন করে এগিয়ে যাচ্ছে কোন দিকে? বাপের বাড়ি জান্নাতের দিকে, আদি বাসস্থান জান্নাতের দিকে, চির শান্তি নিকেতন জান্নাতের দিকে। খুশির ব্যাপার। মওত ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে? জিন্দাকেও জান্নাতে যেতে পারবে না। এই জন্যই তো সাইয়্যিদানা হযরত ঈসা ইবনে মারইয়াম আলা নাবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আবার আসবেন। তিনি যে পৃথিবী ছেড়ে চলে গেছেন মওতের মাধ্যমে না জিন্দা? জিন্দা চলে গেছেন, মওত আসে। মওত ছাড়া বেহেশতের দিকে এগিয়ে যেতে পারবে না। মওতের জন্য আবার আসবেন। এখানে দুইটি কথা বোঝার। একটি কথা হলো, যেহেতু তিনি কিয়ামতের আগে আসবেন, আমাদের আশেপাশে কিছু খ্রিস্টান ভাই বোঝানোর চেষ্টা করেন যে যে পরে আসে সে বড় হয়, ছোটরা আগে আসে, বড়রা পরে আসে। রাজনৈতিক সমাবেশ, প্রধানমন্ত্রীর বক্তব্য হবে শেষে, বড়দের কথা পরে। যেহেতু আমাদের নবী ঈসা আলাইহিস সালাম পরে আসবেন, অতএব তিনি বড়। বড় থাকতে ছোটকে মানার প্রশ্ন আসে না। তাই অন্য নবীকে আর মানার প্রশ্ন আসে না, এখন মানতে হবে ঈসা আলাইহিস সালামকে। শুনতে তো যুক্তি সুন্দরে শুনে। ধোকা আমরা এখানে খেয়ে যাই যে তিনি পরে আসবেন নাকি আবার আসবেন। আবার আসবেন। পরে আসা এক কথা, আবার আসা আরেক কথা।
পয়গম্বরগণ আমাদের রুহানি ডাক্তার, রুহের রোগের চিকিৎসা করে। যারা আমাদের জিসমানি ডাক্তার, দেহের রোগের চিকিৎসা করে। আমরা যদি রোগ আক্রান্ত হই, অসুস্থ হই, তো প্রথমে কি সবচেয়ে বড় ডাক্তারের শরণাপন্ন হই? না, আগে গ্রামে হাতুড়ে ডাক্তার, ওনার দ্বারা চিকিৎসা হয়ে গেলে ভালো, না হলে আরেকটু বড় ডাক্তার, না হলে আরেকটু বড় ডাক্তার, শেষমেশ সবচেয়ে বড় ডাক্তারের শরণাপন্ন হই। এভাবে এক রোগী ডাক্তারের শরণাপন্ন হতে হতে সবচেয়ে বড় ডাক্তার আসার আগে যে ছোট ডাক্তার এসে গেছে, ডাক্তার যাওয়ার সময় বলে তার স্ট্যাটাস্কোপ রেখে গেছে রোগীর বিছানায়, কানে দিয়ে ঘড়ির মতো একটা রোগীর গায়ে লাগায়, এটাকে বলে স্ট্যাটাস্কোপ। বলে এটা রেখে গেছে তার চেম্বারে। যাওয়ার পরে দেখা যায় স্ট্যাটাস্কোপ তো রয়ে গেছে, আবার আসছে রোগীর বিছানা, ওইটা নেওয়ার জন্য। এই ফাঁকে সবচেয়ে বড় ডাক্তার এসে প্রেসক্রিপশন লিখে দিয়ে গেছে। এই যে আগের ছোট ডাক্তার নিজের স্ট্যাটাস্কোপ নিতে আসলো, সে কি পরে আসছে না আবার আসছে? আবার আসছে। অতএব সে বড় ডাক্তার হয়নি, বড় ডাক্তার তো যে পরে আসছে সে। হ্যাঁ, ছোট ডাক্তারকে আবার আসতে দেখে রোগী বলতেছে, স্যার এসেছেন যখন, বড় ডাক্তারের প্রেসক্রিপশনটা আমাকে একটু ভালো করে বুঝিয়ে দেন। উনি ভালো করে বুঝিয়ে দিলেন। এসেছেন তো নিজের প্রয়োজন, ফাঁকে দিয়ে রোগী একটু উপকৃত হইত। রোগীর প্রয়োজনে কিন্তু ছোট ডাক্তার আবার আসেনি, এসেছে নিজেরও মেশিনটা নিয়ে যেতে এসেছে, যন্ত্র নিয়ে যেতে এসেছে, প্রয়োজন হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাম তো আগে এসে গেছেন। শেষে সবচেয়ে বড় ডাক্তার আমাদের নবী, শেষ নবী, নবীদের নবী, উনি এসে গেছেন। ঈসা আলাইহিস সালাম তো চলে গেছেন, রেখে গেছেন মউত, নিয়ে যাননি, আবার আসবেন মউতের জন্য, প্রয়োজন নিজে। হ্যাঁ, আসার পরে আমরা সুযোগ পেয়ে হুজুর যখন এসেছেন, তো সবচেয়ে বড় ডাক্তারের প্রেসক্রিপশন কোরআন সুন্নাহ, এই যুগের সাথে মিল দিয়ে আমাদেরকে একটু বুঝিয়ে দেন। আমরা ফাঁকে দিয়ে একটু উপকৃত হব, তিনি বুঝিয়ে দিলেন। তিনি 7 বছর থাকবেন এই জগতে, ফিরে এসে এই 7 বছর নিজের দিন ধর্মের উপরে চলবেন না, চলবেন তো আমাদের দিন ইসলামের উপরে। যেহেতু সবচেয়ে বড় ডাক্তারের প্রেসক্রিপশন এখন তার সামনে, ওনারটা এখন আর চলবে না, সেটা অচল। यतीमे के ना कर कुरआन दुरुस्त कुतुब खानाए चांद मिलन बसोस्त। সবচেয়ে বড় ডাক্তারের প্রেসক্রিপশন এসে গেলে আগের সব প্রেসক্রিপশন বেকার। আগের নবীদের প্রেসক্রিপশন তাওরাত বলেন, ইনজিল বলেন, জাবুর বলেন, সব এখন বেকার হয়ে গেছে, ওটা এখন আর কাজে লাগবে না। তাহলে উনি ফিরে আসবেন নিজের প্রয়োজনে, ফাঁকে দিয়ে আমরা একটু উপকৃত হব। উনি তো আর বড় ডাক্তার হলেন, অতএব তাকে মানার আর প্রশ্ন আসে না। যেহেতু বড় ডাক্তারের প্রেসক্রিপশন এসে গেছে, এটাই মানতে হবে, ওইটা হয়ে গেছে। হ্যাঁ, কেউ কেউ বলে থাকে উনি দোয়া করেছেন যে আল্লাহ শেষ নবীর উম্মতের ফজিলত এত বেশি, আমাকেও শেষ নবীর উম্মত বানাই দেন। এই দোয়া আল্লাহ কবুল করে তাকে আবার পাঠাবেন শেষ নবীর উম্মত হিসাবে। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফজলুল বারীতে কথাটি উল্লেখ আছে, কিলা শব্দ। উলামায়ে কেরাম জানেন, কোন কথা যদি দুর্বল হয়, সবল না হয়, তা সনদ এবং সূত্র সবল নয়, দুর্বল, তখন কিলা শব্দ দিয়ে কথাটি বলা হয়। উনি যে দোয়া করেছেন শেষ নবীর উম্মত হওয়ার জন্য, এটা কিলা শব্দ দিয়ে উল্লেখ করা আছে, তার মানে কথাটি দুর্বল। এসেছেন নিজের প্রয়োজনে, মওতের জন্য। মওত ছাড়া কেউ জান্নাতে ঢুকতে পারবে না। তো যেহেতু মওত আমার জান্নাতে ঢোকার প্রথম গেট, এটা খোলা তো আনন্দের বিষয়, আতঙ্কের নয়। মওতের মাধ্যমে আমি আরো এক স্টেশন এগিয়ে যাচ্ছি আমার আদি বাসস্থান, বাপের বাড়ি, জান্নাতের দিকে, আনন্দের বিষয়। আমরা আতঙ্কের কেন মনে করি?
আতঙ্কের মনে করি দুই কারণ। এক কারণ মনে করি মওতের মাধ্যমে আপনজনদের থেকে আমি দূরে সরে যাচ্ছি, বিচ্ছেদ ঘটতেছে, এই জন্য আমরা আতঙ্কের মনে করি। আমাদের এই ধারণাটি সঠিক নয়। আমার আপনজন কিছু আছে আমার থেকে নিচের দিকে, আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, আমার নাতি, আমার পন্থী, আমার কন্তি, আমার এগুলি সব আমার আপন। কিছু আপন আছে আমার উপরের দিকে, আমার আব্বা, আমার আম্মা, আমার দাদা, আমার দাদি, আমার নানা, আমার নানি, উপরে চলতে থাকে। আমার নিচের দিকে আমার জীবদ্দশায় কয়জন আছে? ছেলে মেয়ে নাতি নাতকুর সব মিলেইলি 20 জন, 30 জন, 50 জন হবে, এর বেশি তো আর হবে না। বাকিরা তো এখন জন্মই নেই। ধরুন 50 জন আপন জন রেখে আমি চলে যাচ্ছি আরেক জগতে। আমার উপর আপন জনের সংখ্যা কত? আমার আব্বা, আম্মা, চাচা, চাচি, নানা, নানি, শ্বশুর, শাশুড়ি, দাদা, দাদি, চলতে চলতে আদম আলাইহিস সালাম পর্যন্ত সব তো আমার আপন। কয়েক লক্ষ, কয়েক কোটি হবে কিনা? তো 50 জন ছেড়ে কয়েক লক্ষ আপন জনের কাছে যাচ্ছি, আতঙ্কের হলো না আনন্দের হইল? আনন্দের হইল। কিন্তু না বুঝার দরুন আতঙ্কের মনে করি। पुश्ते ये आलम में मिलने को जुदा होते हैं हम, पुश्ते ये आलम में मिलने को जुदा होते हैं हम, आरज़ी फुरक़त को दायम जाने कर रोते हैं हम, आरज़ी फुरक़त को दायम जाने कर रोते हैं हम। अपने अमेरिका থাকেন, সেখানেও বাতিজা 2-4 জন আছে, ওদেরকে সেখানে রেখে দেশে আসতেছেন আর আমেরিকা ফিরে যাবেন। দেশে আপনার ভাতিজা, দেশে আপনার ছেলে মেয়ে নাতি অনেক। আমেরিকা থেকে আসার সময় আনন্দিত হবেন না আতঙ্কিত হবেন? আনন্দিত। 2-4 জন আপনজন ছেড়ে অনেক আপনজনের কাছে চলে যাচ্ছি, স্বদেশে, আপন দেশে যাচ্ছি, বিদেশ থেকে। এই দুনিয়া তো আমাদের জন্য বিদেশ, আমার স্বদেশ তো আমার জান্নাত, আমি তো এখানের বাসিন্দা। বিদেশ ছেড়ে স্বদেশ যাচ্ছি, অল্প কয়েকজন আপনজন ছেড়ে বেশি আপনজনের কাছে যাচ্ছি, তো আনন্দের বিষয়। নূরুস সুদূর ফি আহওয়ালিল কুবুর একটি কিতাব আছে পরজগতের অবস্থা সম্পর্কে। এই কিতাবে লেখা আছে যখন কাউকে কবর দেয়া হয়, তার আগে যত আপনজন মারা গেছে, পাড়া প্রতিবেশী মারা গেছে, এরা এসে ভিড় করে তার সাথে সাক্ষাতে যাবে, হুজুম করে এবং খোঁজ খবর নেয়, অমুক কেমন আছে, তমুক কেমন আছে। যখন শোনে অমুক তো মারা গেছে, সাক্ষাৎ তো হইল না, তার মানে ঈমান নিয়ে যেতে পারে। ঈমান নিয়ে যেতে না পারলে সাক্ষাৎ হবে না, ঈমান নিয়ে গেলে সাক্ষাৎ হবে। তো আমি তো অনেক আপনজনের সাক্ষাৎ পাচ্ছি, বিচ্ছেদ করি। দ্বিতীয়ত, আমি মারা গেলে আপনজনরা কি পড়ে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিঃসন্দেহে আমরা সকলেই আল্লাহ। তুমি এখন চলে গেছো আল্লাহর কাছে, আমরাও আসতেছি। কত বড় সান্ত্বনা! তুমি চলে গেছো, আমরাও আসতেছি। চিটাগাং থেকে আপনি আসতেছেন নওগাঁ, বিলাসবহুল বাড়ি নির্মাণ করছেন। সন্তানাদিদেরকে বললেন, আমি আজকে চলে যাই, একটু কারেন্ট সংযোগ, পানি সংযোগ সবকিছু দেই, তোমরা কালকে আসো, আরামে থাকতে পারবে। আপনি আজকে আসতেছেন, আপনার সন্তান সন্ততি পরিবার পরিজন কালকে এসে আপনার সাথে মিলিত হবে। না আপনি কাঁদবেন না, ওরা কাঁদবে, আপনিও আনন্দিত, হেরাও আনন্দিত। এখানেও আপনি আজকে চলে গেছেন আরেক জগতে, বহু আপনজনের সাথে সাক্ষাতে, আমিও আসতেছি, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমিও আসতেছি, বেশি দিন সময় লাগবে না। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে অসুস্থ। ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে দিলেন, এরপর আবার হেসে দিলেন। পরবর্তীতে জিজ্ঞেস করা হলো, কানলেন কেন? পরে আবার হাসলেন।
কানলাম, আব্বাজান আমাকে শুনাইলেন যে আমি আর বাঁচব না, বিদায় নিয়ে যাচ্ছি। আব্বার বিদায় সংবাদে আমি কেঁদেছি। এরপর আবার আব্বা আমাকে সংবাদ শুনাইলেন যে সবার আগে তুমি আমার সাথে গিয়ে মিলিত হবে। তো যেহেতু আমি আব্বার সাথে গিয়ে মিলিত হব, তা এখন হেসে দিয়েছি। আগে সাময়িক বিচ্ছেদে কেঁদেছি, এখন স্থায়ী মিলন যে হবে এজন্য হেসেছি। তো মওত তো কাঁদার বিষয় নয়, হাসার বিষয়, আনন্দের বিষয়, আতঙ্কের বিষয় নয়। এটা হলো এক কারণ। আর এক কারণ হলো আমি যে এক স্টেশন করে জান্নাতের দিকে এগিয়ে যাচ্ছি, এই আশঙ্কাও তো আছে জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে কিনা। যদি আমার ঈমান থাকে, নেক আমল থাকে, তবেই তো আমি জান্নাতের দিকে এগিয়ে যাচ্ছি। যদি খোদা না করুক নেক আমল নেই, ঈমান নেই, তাহলে জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছি। আখিরাতের পুঁজি যদি আমার কাছে না থাকে, তো ঠিকই মওত আমার জন্য আতঙ্কের বিষয়, পুঁজি থাকলে আনন্দের বিষয়। তাই যাদের পুঁজি আছে তারা মৃত্যুকালে হাসবে। নিশানে মরদে মোমেন বা তবুয়াম চমর গায়া তাবাসুম বার লবে উস্ত। মোমেন নেককারের আলামত আর নিদর্শন চিহ্ন হলো কি মৃত্যুকালে মুস্কি হাসবে, এবং এই হাসি তার চেহারা থেকে আর যাবে না। এই হাসি নিয়েই সে কবর জগতে চলে যাবে। তাই দেখা যায় নেককার বান্দা একটু পর পর কাফনের কাপড় খুলে চেহারার দিকে তাকাই, আগের তুলনায় আরো সুন্দর দেখায়। যখন মানুষ দেখে তার ভবিষ্যৎ উজ্জ্বল, চেহারা ফুটে ওঠে। এই দেখতেছে আমার ভবিষ্যৎ উজ্জ্বল, হুর ও গালমান অপেক্ষায় আছে আমার সেবার জন্য। শত নয় লক্ষ কোটি কিলোমিটার ব্যাপী ফুল ফলের বাগান বাতাসের সাথে দোল খাচ্ছে। সোনার উপর ইটের বিশাল অট্টালিকা আমার অপেক্ষায় করছে। মধুর সাগর কলকল করে বয়ে চলছে, দুধের নহর কলকল করে বয়ে চলছে, পানির নদী কলকল করে বয়ে চলছে, শরবতের দরিয়া কলকল করে বয়ে চলছে। এক গ্লাস শরবত এখন 20 টাকা, আর দরিয়া বয়ে চললে কত পান করবেন? 1 কেজি মধু সলিড যদি হয় তো এখন 1500-2000 টাকা। মধুর নদী বয়ে চলছে, কত মধু পান করবেন? 1 কেজি দুধ ঢাকায় 100 টাকা, 110-20 টাকা, এখানে হয়তো কম। দুধের সাগর বয়ে চলছে, কত পান করবেন? এই অবস্থা যদি কেউ সামনে দেখে, সে হাসবে না কি করবে? হাসবে। সে আতঙ্কিত হবে না আনন্দিত হবে? আনন্দিত। তার চেহারা ফুটে উঠবে, সে আগ্রহী হবে কত তাড়াতাড়ি আমি আমার আসল গন্তব্যে পৌঁছে যাই, তবে তো এগুলো বুক করতে পারবে। অপেক্ষা থাকে। তাই দেখা গেছে হযরত হাফেজ শিরাজি রাহিমাহুল্লাহ আজ থেকে প্রায় 700 বছর আগের একজন বড় বুজুর্গ, তাও এই মাকামে এই স্তরে পৌঁছলেন কিভাবে? আরেক আল্লাহ ওয়ালার দৃষ্টি পড়েছে তার উপর। আল্লাহ ওয়ালাদের দৃষ্টি অসাধারণ। তিনি কোথায় থাকেন, কি খান, কোথায় ঘোরেন, কোনো ঠিক ঠিকানা নেই। এমন কোনার আব্বা পর্যন্ত ভাবতো ছেলের ব্রেন ঠিক নেই, আদা পাদা। মানুষও ভাবতো আদা পাদা। ওনার আব্বা মুরিদ ছিলেন হযরত খাজা নাজমুদ্দিন সুগরা রাহিমাহুল্লাহু তাআলা। একদিন পীর সাহেবকে দাওয়াত দিয়ে বাড়ি এনেছেন। পীর সাহেব আসার পরে তার সন্তানদেরকে সামনে এনে বলছেন, হুজুর এরা আমার ছেলে, দোয়া চাই। পীর সাহেব বলেন, তোমার ছেলে তো আরেকজন আছে, ওকে নিয়ে আসো। হুজুর তো আদা পাগল, কোথায় যায়, কোথায় থাকে, কি খায়, কোনো ঠিক ঠিকানা নেই। খোঁজো, পেলে নিয়ে আসো। খোঁজার পরে পাওয়া গেছে, নিয়ে আসছে। ঘরের দুয়ারে পা রেখে নজর পড়ছে খাজা নাজমুদ্দিন সুগরা রহমতুল্লাহ আলাইহির চেহারা মোবারক।
এতদিনের মানুষের ধারণা আদা পাগল, নজর পড়ে বলতেছে কি, আনা কে খাকে রাব নজর কি মিয়া কুনাত, आना के खाके राब नजर की मिया कुनाद, आया के बगोशे चश्मे बमा कुनाद। ও মুহাম্মদ, যার সুদৃষ্টি পড়লে মাটি পর্যন্ত পরশ পাথরে পরিণত হয়। এতদিনের আদা পাগল বলতেছি, ও মহামানব, যার দৃষ্টি পড়লে মাটি পর্যন্ত পরশ পাথরে পরিণত হয়। आना के खाके राब नजर की मिया कुनाद। এই মহামানব আমার নে আদা পাগলের দিকেও কি একটু দৃষ্টিপাত করবে? আয়া কে বগোশায়ে চশমে বমা কুনাদ। এই কথা বলে ঢুকলেন। খাজা নাজমুদ্দিন সুগরা রহমতুল্লাহ আলাইহি তাকে দেখে আসন ছেড়ে এগিয়ে এসে মাথায় হাত রাখলেন। পরশ পাথর চিনি। মাথায় হাত রেখে বললেন, নজর করদাম, নজর করদাম, নজর করদাম। হ্যাঁ, তোমার দিকেও দৃষ্টি দিলাম, দৃষ্টি দিলাম, দৃষ্টি দিলাম। এই হাফেজ শিরাজি রাহিমাহুল্লাহ কোথা থেকে কোথায় পৌঁছে গেছে। চেহারায় চিন্তা ছাপ, হাসি খুশি করতে দেখা যায় না, রং তামাশা করতে দেখা যায় না। একদিন জিজ্ঞেস করা হলো, আপনার পেটে কোনো ব্যথা আছে? কেন এই প্রশ্ন? সব সময় দেখি চিন্তিত, হাসি খুশি করতে দেখা যায় না, মনে হয় পেটে ব্যথা আছে। জবাব দিলেন, ব্যথা আছে, তবে পেটে নয়। কোথায়? ব্যথা অন্তরে। কিসের ব্যথা? বুঝো না, অন্তরঙ্গ বন্ধু বন্ধুকে রেখে দূরে সরে গেলে হাসি খুশি করতে পারে না, চিন্তায় মগ্ন থাকে, কবে আবার বন্ধুর সাথে মিলিত হবে, কবে বন্ধুর সাক্ষাৎ লাভ হবে, চিন্তায় চিন্তিত থাকে। আমিও তো আমার বাস্তব বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন থেকে অনেক দূরে সরে আছি। এখন চিন্তায় ব্যস্ত, কবে আবার সাক্ষাৎ ঘটবে। হায়াতের বাধার কারণে সাক্ষাৎ পাচ্ছি না। বাধা তো হায়াত, হায়াতের বাধা সরে গেলে সাক্ষাৎ পাবো। ওই দিনের অপেক্ষায় আছি, কবে বাধাটা সরবে। তার ভাষায় তিনি বলতেছেন, খুরমা রোজে কে জি মঞ্জিলে বাইরা বেরাওয়াম, খুরমা রোজে কে জি মঞ্জিলে বাইরা বেরাওয়াম, রাহাতে যা তলবম ওয়াজ পায়ে জানা বেরাওয়াম, রাহাতে যা তলবম ওয়াজ পায়ে জানা বেরাওয়াম, নজর কর দম কে গরায়দ বসারে ঈদ মে রোজে, তাদর মায়কা দশা দান গজল খাবে রাওয়াম, তাদর মায়কা দশা দান গজল খাবে রাওয়াম। ওই দিন হবে আমার খুশির দিন, যেদিন মাটির দেহ মাটিতে পড়ে থাকবে, আমার রূহ দেহ ত্যাগ করে বাস্তব বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাতের লক্ষ্যে উড়ে চলবে। ওই দিন হবে আমার খুশির দিন, যেদিনকে আমরা আতঙ্কের দিন মনে করি। ওই খুশির দিনের লক্ষ্যে এখন থেকে আমি গজল প্রস্তুত করে রেখেছি। মনের আনন্দে গজল গাইতে গাইতে উড়ে চলবে। নজরে কর দম কে গরায়দ বসারে ঈদ মে রোজে, নজর কর দম কে গরায়দ বসারে ঈদ মে রোজে, তাদর মায়কা দশা দান গজল খাবে রাওয়াম, তাদর মায়কা দশা দান গজল খাবে রাওয়াম। কত আনন্দের দিন মনে করেন মওতকে, আমরা মনে করি আতঙ্কিত। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি তারিখে মাশায়েখে চিশত নামক কিতাবে লিখেছেন, হযরত খাজা মুঈনুদ্দিন আজমেরি রাহিমাহুল্লাহু তাআলা দাদা পীরের পীর, হযরত আজমেরির পীর ছিলেন খাজা ওসমান হারুনি। ওনার পীর ছিলেন শাহ শরীফে জামদানি, আর ওনার পীর খাজা মওদুদী চিশতি, হযরত আজমেরির দাদা পীরের পীর।
আজ থেকে প্রায় 1000 বছর আগের কথা। ইন্তেকাল করেছে, গোসল দেয়া হয়েছে, কাফন পরানো হয়েছে, কবর খনন হয়ে গেছে, জানাজার নামাজও শেষ হয়ে গেছে। এখন লোকেরা তার খাট কাঁধে নিবে, কবরস্থানে পৌঁছবে, 3 জন মানুষ কবরে নামবে, এরপর লাশ কবরস্থ করবে। এতটুকু সময় সামনে বাকি। তারিখে মাশায়েখে চিশতি নামক কিতাবে লেখা আছে, তার জানাজার নামাজের সালাম ফিরানো মাত্র তার মৃতদেহ উড়া আরম্ভ করে দিয়েছে। কেন? खुर्रमा रोज़े के मनउर या शवम जिसमें बुगज़ारम सरासर जां शवम जिसमें बुगज़ारम सरासर जां शवम। হায়াতের বাধার কারণে বন্ধু সাক্ষাৎ পাইনি, বাধা সরে গেছে, সাক্ষাৎ সন্নিকটে। এরা তো দেরি করতেছে, দেরি তো আর সহ্য হয় না। কি আনন্দ, কি খুশি। তো যেহেতু একই স্টেশন এগিয়ে যাচ্ছি, আমার বাস্তব বাসস্থান বাপের বাড়ি জান্নাতের দিকে, এটা আতঙ্কের বিষয় নয়, আনন্দের বিষয়। আতঙ্কের কেন মনে করি? সামনের পুঁজি নেই, ভবিষ্যৎ অন্ধকার, আতঙ্কময়। যাবার সময় তার অবস্থা যেন বলতেছে, মাইনে তুঝে পর আশিক হোকর জিন্দেগি বরবাদ কি। ও আমার গাড়ি বাড়ি, ও আমার অর্থ কড়ি, ও আমার সম্পদ, ও আমার পদ, ও আমার ক্ষমতা, ও আমার পরিজন, তোদের পিছনে দৌড়ে আমার 80-90 বছরের মূল্যবান হায়াত বুঝে বিনষ্ট করে দিলাম। মাইনে তুঝে পর আশিক হোকর জিন্দেগি বরবাদ কি। আমার ভবিষ্যৎ দেখি বড় ভয়াবহ, বড় অন্ধকার। আমার অবস্থা কি হবে? তার গাড়ি বাড়ি, অর্থ সম্পদ, ক্ষমতা থেকে যেন জবাব চলে আসে, খুদ ফসা বান্দা মে বুলবুল ক্যা খাতা সাইয়াদ কি। ও কপাল পোড়া, আল্লাহ পাক বিবেক বুদ্ধি দিয়ে তোকে পাঠাইছিলেন এই জগতে, নিজের বিবেক খরচ করে চলনি। আপন হাতে আম্মাকে কবরস্থ করে গেছো, আব্বাকে কবরে রেখে গেছো, কত পাড়ার প্রতিবেশী আত্মীয় স্বজনকে মাটির নিচে রেখে গেছো। নিজে শিক্ষা গ্রহণ করোনি যে তোমাকেও তো এক সময় জগতে আসতে হবে। এর পাশাপাশি আলেম ওলামাদের মাধ্যমে কোরআন সুন্নাহর আলোকেও তোমাকে কম বোঝানো হয়নি। তাদের বুঝ গ্রহণ করোনি, উল্টা 4 আনার মোল্লা বলে ধিক্কার দিয়েছো। দাবি করেছো তুমি একজন বড় বুদ্ধিজীবী। আমরাও তো তোমাকে কোনোদিন ডাকিনি। আমাদের পিছনে দৌড়ে 80-90 বছরের হায়াত বিনষ্ট করে দে। অপরাধটি কার? খুদ ফসা বান্দা মে বুলবুল ক্যা খাতা সাইয়াদ কি। একজনের জন্য তো বাস্তবে শুধু আনন্দ নয়, মহা আনন্দের বিষয়, আরেকজনের জন্য মহা আতঙ্কের বিষয়। আমাদের এই ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল, এই মাদ্রাসা, হক্কানি পীর মুরিদি খানকা, ওলামায়ে কেরামের পরামর্শে পরিচালিত তাবলীগী জামাত, সব এই জন্য যাতে মত আনন্দময় হয়, বাস্তবে বেহেশতের দিকে এগিয়ে যেতে পারে। খোদা না করুক যদি এগুলো অবজ্ঞা করে চলে, তখন মত হবে আতঙ্কের বিষয়, আনন্দের বিষয় হবে। কবর হবে আতঙ্কের প্রথম ঘাঁটি। এখান থেকে শুরু হবে ভয়াবহ অবস্থা। কবরে পৌঁছার পর যদি আনন্দের বিষয় হয়, আমি তো একাকিত্ব একটা কষ্টের ব্যাপার। 2 জন ফেরেশতা এসে গেছেন, মুনকার ও নাকির। প্রশ্ন করবেন আমি ঈমানে আসতে পেরেছি কি। যেহেতু আমার জন্য ছিল আনন্দের বিষয়, প্রশ্ন করা মাত্রই তো উত্তর দিতে পারবে। এর পাশাপাশি 2 জন ফেরেশতার কারণে আমার একাকিত্ব দূর হয়ে যাবে। আবার প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন, অমান নবীকা, তোমার নবী কে? এর কিছু ধরন বর্ণিত আছে। একটি ধরন, আমার কবর থেকে মদিনা রওজা পাক পর্যন্ত সকল পর্দা সরে যাবে, সরাসরি দেখতে পাবো দো জাহানের বাদশা।
কত বড় ভাগ্যের ব্যাপার এই দুই চক্ষু। বা তার আকৃতি সামনে তুলে ধরে জিজ্ঞেস করা হবে এই লোকটিকে চিনো চিনো, অথবা তার সানাসিবাত হুলিয়া এগুলো বর্ণনা করে বলা হবে এমন একটি লোক তোমার কাছে এসেছিল, চিনো কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকৃতি তুলে ধরা হোক, সানাসিবত হোক, পর্দা সরে তাকে দেখো, এটা আনন্দের বিষয় না আতঙ্কের? আনন্দের বিষয়। আল্লাহর এক আশিক বলেছিলেন, কশিশে কে ইশক দারদ না গুজারদত বদিসা, কশিশে কে ইশক দারদ না গুজারদত বদিসা, বজনাজা করনা ইয়াই বমজার খাহি আমুদ, বজনাজা করনা ইয়াই বমজার খাহি আমুদ। ও নবী, আমি তো আপনার প্রেমিক, আপনি আমার প্রেমাস্পদ, আপনার প্রেমে আমি সব সময় বেকুব, চাই কবে আপনার সাক্ষাৎ লাভ করতে পারি, যত তাড়াতাড়ি সম্ভব ততই তো আমার জন্য ভাগ্যের ব্যাপার। আমার এটাও চাহিদা যে আমার জানাজার নামাজটা আপনি পড়াবেন। আল্লাহর রাসূল জানাজার নামাজ পড়াবেন, ভাগ্য কেমন! এটা আমার চাহিদা। জানাজায় আসেননি, না আসতে কি হবে, অন্তত আমার কবর হইলো তো আশা লাগছে। বজনাজা করনা ইয়াই বমজার খাহি আমুদ, চাই সানাসিবতের মাধ্যমে হোক, চাই আকৃতির মাধ্যমে হোক, চাই পর্দা সরে যাওয়ার মাধ্যমে হোক, আমার কবর থেকে তো যোগাযোগ হবে, দেখতে পাবে। এটা তো কম ভাগ্যের ব্যাপার। তো কেমন আনন্দের বিষয় যে মওতের পর আমি দো জাহানের বাদশা, আমার প্রেমাস্পদ, আমার মাহবুব, আমার মাসুকের সাথে আমার সাক্ষাৎ হবে। কত বড় আনন্দের বিষয়! বজনাজা করনা ইয়াই বমজার খাহি আমুদ। ফেরেশতাদের আগমনে একাকিত্ব শেষ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সানাসিবত আকৃতি কিংবা পর্দা সরার ব্যাপারও একাকিত্ব শেষ। আনন্দের ব্যাপার। প্রশ্ন হবে ফরমালিটি, মার রব্বুকা। হযরত রাবিয়া বসরিয়াকে যখন প্রশ্ন করা হয়, স্বপ্ন দেখেছে এক ব্যক্তি, তিনি জবাব দিয়েছেন মান রব্বুকুমা। ফেরেশতারা প্রশ্ন করে তোমার রবকে, উনি বলেন তোমাদের দুজনের রবকে। কি আসলে প্রশ্ন? প্রশ্ন হইতে পারে আবার মায়ে মৌসুলা ওলামায়ে কেরাম বলেন, আমার রবকে জিজ্ঞেস করতেছো, যিনি তোমাদের দুজনের রব উনি আমার রব। মার রব্বুকা, মার রব্বুকুমা, তোমাদের দুজনের যিনি রব ইনি আমার রব। জবাব দিয়ে কত আনন্দ! প্রশ্নটা ওনাদের ব্যাপারে শুধু ফরমালিটি। এরপর যখন প্রশ্নে উত্তীর্ণ, তিন প্রশ্নের জবাব দিয়ে দিয়েছে, আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশ আসে, এই তো দুলামিয়া সেজে এসেছে এই জগতে। দুলামি, দুলামিয়াকে দুলামিয়া শান অনুযায়ী পোশাক পরাইতে হয়। সাধারণ পোশাকে তো দুলা বিয়ে করতে যায় না, ব্যতিক্রম ধর্মীয় পোশাক নিয়ে যায়। কথায় কথা আসে, আগের যুগে শেরওয়ানি পরাই লাগতো না, আরে দুলা কি শেরওয়ানি বানাইতে অনেক টাকার দরকার। তো গ্রামে এক আধজনের থাকতো, এটা হাওলাত করে নিয়ে যেত। আসলে দুলার নিজের নাই, আরেকজনের শেরওয়ানি গায়ে দিয়ে যায়। দুলাকে উর্দুতে ফার্সিতে বলে নওশাহ। শাহ মানে বাদশা, নৌ মানে নতুন, নতুন বাদশা। কারণ আজকে এই বাড়িতে যত ব্যবস্থাপনা সবকিছুর কেন্দ্রবিন্দু আর বাদশাকে দুলা, নওশাহ। তো মানুষ দেখতে আসে দুলা কি। এক বেটা শেরওয়ানি হাওলাত করে গায়ে দিয়ে দুলা গেছে বিয়ে করতে। যার শেরওয়ানি এও বরযাত্রী, দুলার সাথে আছে। এক ব্যক্তি এসে জিজ্ঞেস করে নওশাহ কौन है, দুলা কি? শেরওয়ানি वाला जवाब দেন, নওশাহ ये है अलबत्ता শেরওয়ানি मेरी है। দুলা তো এ, তবে শেরওয়ানিটা আমার। আমি যে বড় লোক প্রকাশ করতে হবে শেরওয়ানি, দুলার আছে ইজ্জত। ওই লোক চলে যাওয়ার পর দুলা কি করলা তুমি? তোমার শেরওয়ানিটা বলার কি দরকার ছিল? আমার ইজ্জত শেষ করছো। আচ্ছা ভাই, সামনে আর বলবো না। একটু পরে আরেক বেটা এসে প্রশ্ন, নওশাহ कौन है? শেরওয়ানি वाला আবার জবাব দেয়,
नवाशा ये है शेरवानी भी उसकी है, দুলায় শেরওয়ানি হের, এটা তো ইজ্জত রাখে নাই। হের শেরওয়ানি বলার কি দরকার? নিশ্চয় কোনো কিন্তু আছে না, এই কথা কেন যাওয়ার পরে দুলা আবার মিয়া কি শুরু করছো তুমি? শেরওয়ানি কার, কথা বলার কি দরকার? তোমার না আমার, যারে হোক গাইতে দিছি। আচ্ছা আর একটু পরে আরেক नौशा कौन है? शेरवानी वाला। आवाज नौशा ये है, अलबत्ता शेरवानी के बारे में कुछ नहीं बोलूंगा। दूल्हा तो ये तो शेरवानी সম্পর্কে কিছু বলবো না, রাখছে ইজ্জত। এবার দুলা খুলে কো তোমার শেরওয়ানি তুমি নয়, দোকানে আমার বেইজ্জতি। আল্লাহ পাকও বলবেন এই তো নওশা দুলা হয়ে এসেছে এই জগৎ। দুলাকে দুলার শান অনুযায়ী পোশাক পরাইতে হয়। আর এই জগতে দুলার পোশাকের কারখানা হলো জান্নাত। আলবেসুহু মিনাল জান্নাহ, জান্নাত থেকে দুলা মিয়ার পোশাক এনে তাকে জান্নাতি পোশাক পরায়। ওয়াফরুশুহু মিনাল জান্নাহ, দুলাকে বসায় দুলার শানুর মতে স্টেজ সাজায়। এটার কারখানা জান্নাত। জান্নাত থেকে তার জন্য বিছানা এনে বিছায় দাও, এখানে আরামে যাতে ঘুমাইতে পারে। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিকে একটি দুয়ার খুলে দাও, যাতে জান্নাতি পোশাক পরিধান করে জান্নাতি বিছানায় আরামে ঘুমাইতে পারে। জান্নাত থেকে সুখ শান্তি এখান পর্যন্ত যাতে পৌঁছে দিবে। ঘুম কি মজার ঘুম! লক্ষ লক্ষ বছর কেটে যেতে পারে এই কবর জগৎ। হযরত ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারের আওয়াজে ঘুম ভাঙবে। বলে ইন্না লিল্লাহ, মাত্র ঘুমাইলাম, কে জাগাইলো? অথচ লক্ষ বছর চলে গেছে এক ঘুমে। এত মজার ঘুম, কে জাগাইলো? মাত্র ঘুম। মজার ঘুম হইলে মনে হয় জানে মাত্র ঘুম। আর ঘুম না আসলে তো রাত শেষ হয় না। আর পক্ষান্তরে যদি ঈমান নিয়ে যেতে না পারে, যার জন্য মত আতঙ্কের বিষয়। মুনকার নাকির আসবেন এমন হাইকলার আকৃতি নিয়ে, দেখতে মূর্ছা যাওয়ার কথা। বড় বড় নীল বর্ণের চোখ, কি রবিলা বসময় চেহারা, রাগান্বিত চেহারা, দেহের পশম লম্বা লম্বা কাটার নেই, দেখতে মূর্ছা যাওয়ার কথা। প্রশ্ন মার রব্বুকে, হা হা লা আদরি, আফসোস আফসোস, আমি জানি না কে আমার রব। পালনকর্তা কে আমি জানি না। জানবে কি করে দুনিয়া থাকা অবস্থা? কে পালনকর্তা চিনার তো চেষ্টাও করে। মৌলবীর বাঁকা মৌলবী বুকে যাক, এটা আমার কি আসে? আমার চাকরি আমাকে খাওয়ায়, আমার ব্যবসা আমাকে খাওয়ায়, আমার চাষাবাদ আমাকে খাওয়ায়। আবার পালনকর্তা কি চিনল না? পালনকর্তা আসলে কি চাকরি খাওয়ায়, না জায়গা জমিয়ে খাওয়ায়, না ব্যবসা খাওয়ায়? যদি জায়গা জমিয়ে খাওয়াইতে পারতো তো ফসল কি কখনো নষ্ট হইত? কোন কৃষক চায় যে আমার ফসলটা নষ্ট হয়ে যাবে? তারপরে হয় কি? কোন ব্যবসায়ী চায় যে আমি লস খাই, এরপর লস খায় কি না? খায়। বোঝা গেছে এগুলো খাওয়ায়। এক মহিলা দাওয়াত করেছে এক হুজুরকে খানা খাওয়া। হুজুর গেছেন মহিলার বাড়ি, সাথে ছোট বাচ্চা। মহিলা পর্দানিশীল, তবে খাবার পরিবেশন করার মতো কোনো পুরুষ তার ঘরে নেই। খাবারও হুজুরের সামনে দিতে হবে, পর্দাও রক্ষা করতে হবে। মহিলা ঘরের মধ্যখান দিয়ে পর্দা ঝুলিয়ে এক পাশে হুজুরকে বসতে দেয়, আর এক পাশে মহিলা। পর্দার নিচ দিয়ে বিরিয়ানির গামলা ঠেলে দেয়, মাছের বাটি ঠেলে দেয়, গোশতের পেয়ালা ঠেলে দেয়, হুজুর খায়। ছোট বাচ্চা আশ্চর্য হয়ে পর্দার দিকে তাকিয়ে বসে আছে, খাওয়া দাওয়া বন্ধ করে। একটু পর হুজুর জিজ্ঞেস করলে, বেটা ওইদিকে কি দেখো, খাও না কেন? জবাব দে, হুজুর পর্দা দেখি। কি হয়েছে পর্দা? হুজুর দেখেন না এমন পর্দা মহিলা কোথায় পাইলেন? পর্দার ভিতর থেকে বিরিয়ানি বের হয়, পর্দার ভিতর থেকে মাছ বের হয়, গোশত বের হয়। এমন একটি পর্দা যদি আমরা পেতাম, বিরিয়ানি মাছ গোশত বের করতাম আর খাইতাম, কত সুযোগ সুবিধা। এই পর্দা ফাইলো কইল। হুজুর বলে ব্যাগতলা করে। তো
তোর দৃষ্টি পর্দা পর্যন্ত সীমিত, তাই দেখছিস পর্দা থেকে বিরিয়ানি মাছ গোস্ত। পর্দার ওই পারে একজন মহিলা বসা আছে, মানুষ আছে একজন পর্দার ওই পাশে, ও ঠেলে দেয়। সে ঠেলে না দিলে পর্দার বাফের ক্ষমতা আছে বিরিয়ানি বের করে। তো ঠিক আমার জায়গা জমি ব্যবসা বাণিজ্য চাকরি সব হলো পর্দা, ওই পাশে আমার আল্লাহর কুদরতি হাত। আমার আল্লাহ ওদিক থেকে ঠেলে দেয়, যাদের দূরদর্শিতা নেই এরা মনে করে এগুলোই আমার খাওয়ায়। আসবহা দর নজরহা পর্দা খাস্তে দর হাকিকত ফারেলে হর শায়ে খুদাস্ত, দর হাকিকত ফারেলে হর শায়ে খুদাস্ত। আমার আল্লাহ যদি পিছন থেকে ঠেলে না দিতেন, জমিনের বাফের ক্ষমতা আছে ফসল দিতে, ব্যবসার বাফের ক্ষমতা আছে উন্নতি দিতে। দূরদর্শিতার অভাব, তাই মনে করি এগুলো আমার খাওয়ায়। তো কবর জগতে প্রশ্ন, মার রব্বুকা, কে তোকে খাওয়াইতো? হা হা লা আদরি, আফসোস আফসোস, আমি চিনি না কে আমার পালন কর্তা। 2 নম্বর প্রশ্ন, আমার নবিয়ুকা, তোমার নবী কে ছিলেন তাকে চিনো কিনা, পরিচয় দিয়ে যাও। যে দুনিয়া থাকা অবস্থায় নবীর সুন্নতের দ্বার ধারেনি, বরং উল্টা নবীকে নিয়ে কটাক্ষ করেছে, নবীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলেছে। জবাব দেবে হা হা লা আদরি, আফসোস আফসোস, আমি চিনি না কে আমার নবী। 3 নম্বর প্রশ্ন, ওয়ামা দীনুকা, তোমার দিন ধর্ম কি ছিল, পরিচয় দিয়ে যাও। দুনিয়া থাকাকালীন দিন ধর্মের দ্বার ধারেনি, স্বাধীন জীবন যাপন করেছে, নাস্তিক হিসাবে চলাফেরা করেছে, বরং উল্টা ছিল ধর্মদ্রোহী। জবাব দেবে হা হা লা আদরি, আফসোস আফসোস, চিনি না আমার দিন ধর্ম কি ছিল। আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা আসবে, তো আসামি সেজে এসেছে এই জগতে, আসামিকে আর কয়েদিকে কয়েদির পোশাক পরাইতে হবে। কয়েদির পোশাকের কারখানা হলো জাহান্নাম, সেখান থেকে আগুনের পোশাক এনে তাকে পরায় দাও। আলবেসুহু মিনান নার ওয়াফরুশুহু মিনান নার, জাহান্নাম থেকে আগুনের বিছানা এনে বিছায় দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নামের দিকে একটি দুয়ার খুলে দাও, যাতে জাহান্নামের শাস্তি এখান থেকে ভোগ করতে পারে। এর জন্য তো মওত আতঙ্কের বিষয়। তো বাস্তবে মওত আনন্দের বিষয়, কিন্তু কারোর জন্য আতঙ্কের বিষয়। ক্ষণস্থায়ী বিচ্ছেদকে স্থায়ী বিচ্ছেদ মনে করে আতঙ্কের বিষয় মনে করে। আর আখিরাতের পুঁজি নেই, ভবিষ্যতের পুঁজি নেই, এটা আতঙ্কের বিষয় মনে করে। বাস্তব আতঙ্কের বিষয়, সে তো মনে করে আমার জীবন তো এখানেই শেষ। মুসলমান কেন দুনিয়ার সবচেয়ে বড় বাহাদুর হয়? সে বোঝে মওত আমার জীবনের প্রভাব মাত্র, এটা আমার আসল জীবন নয়, আসল জীবন সামনে। কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদ এরা পরাজিত হয়। সামনাসামনি যুদ্ধ হলে কখনো এরা টিকতে পারে না। কেন? সে বোঝে মওত আমার জীবনের শেষ, সামনে আর কিছু নেই, এই জন্য হয় কাপুরুষ। আমি যে ওস্তাদের কাছে বুখারী শরীফ 2য় খণ্ড পড়েছি, ওস্তাদে মুহতারাম হযরত মাওলানা আব্দুল মান্নান কাশিয়ানীর হুজুর রাহিমাহুল্লাহ, মুজাহিদ আযম আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহিমাহুল্লাহ তাআলার জামাত, অসাধারণ ইলমের মালিক ছিলেন। তো হযরত একদিন শুনাইলেন, একজন মুসলমান কলিকাতা থেকে রেল গাড়িতে এসেছে বোম্বে যাবে। ওই সময় ছিল হিন্দুদের রোজার সময়। আমাদের রোজার সময় আসে রমজান মাস, হেজা আসে আশ্বিন মাস। আশ্বিনে রাঁধে ভাত, কার্তিকে খায়। কয় মাস থাকে উপবাস? আশ্বিনে রাঁধে ভাত, কার্তিকে খায়, কয় মাস উপবাস থাকে? একদিন। আশ্বিন মাসের শেষ তারিখের বিকালে রাঁধল, রাত্র শুইলে কার্তিক শুরু হইল, বাস একদিন। এই সময় তারা 3 দিন রোজা রাখে। আমাদের রোজায় কোনো কিছু খাওয়া দাওয়া নিষেধ, খাওয়া যাবে না। ওদের রোজায় ভাত খাওয়া নিষেধ, চিড়ামুড়ি, দুধ, কলা ফ্যাট বোঝাই করে, রোজা ভাঙে না। হাত ধোঁয়া যদি আবার মুখ কিংবা নাক দিয়ে ঢোকে, তাহলে আবার রোজা ভাঙে। ওদের নেই।
এই মুসলমান বেচারা রেলগাড়িতে উঠেছে, বগিতে হে একজন মাত্র মুসলমান, বাকি সব হিন্দু। এই বেচারা ছিল ধূমপায়ী, বিড়ি খেতে। মুসলমান বেচারা বিড়ি ধরাইছে, ধোঁয়াতে ওদের রোজা ভাঙবে। এক হিন্দু তার মুখ থেকে টেনে বিড়ি ফেলাই দিল বাইরে। এই বেচারা চুপচাপ একটু পর দাঁড়াইল, দাঁড়াই বলতেছে এক জরুরি এলান সমাআত ফরমাই, একটা জরুরি ঘোষণা। সবাই চোখার না, মুসলমানের বেটা কি জানি বলল কি, अगर यहाँ मेरी नाश गिर गई बराहे करम फला स्टेशन उतार दे, যদি এখানে আমার লাশ পড়ে যায় মেহেরবানি পূর্বক অমুক স্টেশন নামাই দিবে। এই ঘোষণা। আবার চুপচাপ বসে আছে, একটু পরে আবার দাঁড়ায় এক জরুরি এলান সমাআত ফরমাই। সব হিন্দু চোখার না, এবার জানি কি বল। আবারও আগের কথা, अगर यहाँ मेरी नाश गिर गई बराहे करम फला स्टेशन उतर दे, যদি এখানে আমার লাশ পড়ে যায় মেহেরবানি পূর্বক অমুক স্টেশন নামাই দিবে। এরপরে চুপচাপ, একটু পরে আবার তিনবার ঘোষণার পর এবারে বিড়ি বের করে আবার ধরেছে। বিয়ে ধরায় টান দেয়, দিয়া নিজের সিট ছেড়ে উঠে হিন্দুর মুখে গিয়ে মুখের মধ্যে ফুঁক দেয়, ধোঁয়া। এক এক করে পুরা বগি ঘুরে আসছে, সবার রোজা ভাঙে। এবার নিজের সিটে বসে বাপের বেড়ার দিকে। একটা হিন্দু সাহসে কুলাইল না, এখন তার মুখ থেকে বিড়ি বের করে ফেলে দিবে বা তাকে কিছু বলবে। এ তো একা, কেন সাহসে কুলাইল না? এ তো জীবনের মায়া ছেড়ে দিয়েছে। अगर यहाँ मेरी नाश गिर गई, যদি এখানে আমার লাশ পড়ে যায় শুধু অমুক স্টেশন মেহেরবানি করে নামিয়ে দিবে। জীবনের মায়া ছেড়ে দিলে তার থেকে বড় বাহাদুর আর কেউ হইতে পারে। মুসলমান এই জন্য জয়ী হয়, এরা জীবনের মায়া করে। এদের অবস্থা হয় বাঁচলে গাজী, মারলে মরলে শহীদ। এই জন্য এরা হয় সবচেয়ে বড় বাহাদুর। আর জীবনের মায়া যে ছাড়ে না, এ হয় সবচেয়ে বড় কাপুরুষ। তো মুসলমান মওতকে ভয় করে না, জীবনের মায়া ছাড়ে না। সামনে আমার ভবিষ্যৎ জীবন আসতেছে, আসল জীবন, উজ্জ্বল জীবন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যুর সুরা সবাইকে পান করতে হবে। অতএব আগেভাগে প্রস্তুতি গ্রহণ করো। আতঙ্কের বিষয় হবে না, আনন্দের বিষয় হবে। আসল বুঝার চেষ্টা করো, আতঙ্কের বিষয় হবে না, আনন্দের বিষয় হবে। তুমি তোমার বাপের বাড়ি চিরশান্তি নিকেতন আদি বাসস্থানে পৌঁছতে চলছো মওতের মাধ্যমে। আতঙ্কিত হও কেন? আনন্দের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের মওতকে আনন্দের বিষয় হিসাবে কবুল করে নেন। একটি প্রশ্ন এসেছে, সালাম দিলে উত্তর কি সবাইকে দিতে হবে নাকি একজন উত্তর দিলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে? এখানে দুইটি কথা বোঝা। এক নম্বর কথা হইল, আমরা অনেককে দেখি স্টেজে আসে, খুতবা পড়ে, দুরূদ শরীফ পড়ে, এরপর সম্মানিত সভাপতি সাহেব, পর্দার আড়ালের মা ও বোনেরা আরো অনেক কিছু বলে, এরপরে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা সুন্নত নয়। সালাম হবে কাবলাল কালাম, কথার আগে সালাম, আগে এত কথা এরপরে সালাম মধ্যখান দিয়ে, এটা সুন্নত নয়। স্টেজে ওঠার সময় বা আসার পথের মধ্যে সাক্ষাৎ একজন হয়ে গেল, সালাম দিয়ে দিয়েছে, সুন্নত আদায় হয়ে গেছে। এখানে খোদার পরে আবার সালাম দিতে হবে, এটা নিয়ে। দুই নম্বর কথা, সালাম দিলে যাদেরকে সালাম দিলাম তাদের পক্ষ থেকে একজন যদি উত্তর দিয়ে দেয়, ওয়াজিব আদায় হয়ে গেছে, হক আদায় হয়ে গেছে। সবাইকে উত্তর দিতে হবে এটা জরুরি নয়। একজন দিলেই সালামের উত্তর হয়ে গেছে, ওয়াজিব আদায় হয়ে গেছে, সবাই সময়ভাবে দিতে হবে, জরুরি নয়। তিন নম্বর আরেকটি কথা বুঝার, আমরা অনেকে বলে আরো জোরে,
আরে আমার কানে পৌঁছতেই তো তার ওয়াজিব আদায় হয়ে গেছে, আরো জোরে কি কেন? না একবারে আকাশ বাতাস গরম করে দিতে হবে আরো জোরে ওয়ালাইকুম আসসালাম, এটা নিয়ম না, এগুলো তামাশা। আল্লাহ পাক সহি বুঝার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ হরিপুর মাদ্রাসা আল্লাহ পাকের মকবুল একটি মাদ্রাসা, এটা তার পরিচয়। আশেপাশে তো আরো কত মাহফিল হয়, এত লোকজনের সমাগম মনে হয় না। এখানে চতুর্দিক থেকে যেভাবে আপনারা ছুটে আসেন, আপনাদের মহব্বত আছে, আন্তরিকতা আছে, তাই তো ছুটে আসেন। আল্লাহ পাক কবুল করেছেন, তার একটা আকর্ষণ আছে, এই জন্য তো আকর্ষণে আকর্ষিত হয়ে ছুটে আসেন। কবুল হওয়ার একটি আর এত লোক আপনারা আসতেছেন, আপনাদের দোয়াও তো আল্লাহ পাক কবুল করবেন মাদ্রাসার জন্য। মাশাআল্লাহ আপনাদের দানেই তো মাদ্রাসা চলতেছে। আল্লাহ পাক আরো বেশি বেশি দান করার তৌফিক দান করুন। আগামীকালই তো শেষ দিন, সাথে সঙ্গে আত্মীয় স্বজনদেরকে মুখে বলে ফোন করে আরো বেশি বেশি নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। না আসলেও আমি দাওয়াত দেওয়ার সওয়াব পেয়ে যাব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد رب العالمين তোমারই কতিপয় বান্দা তাফসীরুল কোরআন মাহফিলে বসে গভীর রাত তোমার মকবুল একটি মাদ্রাসার প্রাঙ্গণে বুক ভরা আশা নিয়ে কাঙ্গালের ন্যায় তোমার দুয়ারে হাত পেতেছি। মাওলায়ে কারীম, কারোর হাতকে তুমি খালি ফিরাই দিও না, রহমত দিয়ে সকলের ভিক্ষার ঝুলিকে ভরপুর করে দাও। হায় আল্লাহ, আমরা এমন অসহায়, ভিক্ষার ঝুলিও তো আমাদের কাছে নেই, ভিক্ষার ঝুলির ব্যবস্থাও তুমি করে দাও। হায় আল্লাহ, আমাদেরকে তোমার বানায় নাও, তুমি আমাদের হয়ে যাও, ইজ্জত আবরুর জিন্দেগি নসিব ফরমাও রব্বুল আলামিন। আমাদের মধ্যে, আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে, হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষীদের মধ্যে, পাড়া প্রতিবেশীদের মধ্যে, বন্ধু বান্ধবদের মধ্যে যারা আমাদেরকে ভালো জানে এবং আমরা যাদেরকে ভালো জানি, এদের মধ্যে যত রোগী আছে সকলকে দ্রুত রোগ থেকে মুক্তি দান ফরমাও, সুস্থতার সাথে বরকতময় জীবন নসিব ফরমাও, আমাদের আয় রোজগারে বরকত দাও রব্বুল আলামিন। মেহেরবানি করে কদমে কদমে দস্তগিরি ফরমাও। আয় আল্লাহ, আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও রব্বুল আলামিন। সুন্নত তরিকা অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান ফরমাও। বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দাও। আয় আল্লাহ, জগতের শ্রেষ্ঠতম দুইটি জায়গা মক্কায়ে মুকাররমা এবং মদিনায়ে মুনাওয়ারা, তোমার কত বান্দারা, কত আফসোস, কত আশা অন্তরে নিয়ে ঘুরে দুইটি জায়গা জিয়ারত করার। আল্লাহ মেহেরবানি করে এখানে তোমার যত বান্দা বান্দি উপস্থিত আছে, হারামাইন শরীফাইনের মকবুল জিয়ারত ছাড়া কাউকে দুনিয়া থেকে বিদায় দিও না। আল্লাহ, তোমার কুদরত আছে, পয়সা কড়ির প্রয়োজন পড়ে না, দৈহিক শক্তির দরকার পড়ে না,
তুমি চাইলে হারাম শরীফ এনে জিয়ারত করাই দিতে পারো। আয় আল্লাহ খানা এ কাবা কা মঞ্জর এ খুদা দিখলা মুঝে, खाना ए काबा का मंजर है खुदा दिखला मुझे, मक्का ओ शहरे मदीना देखने को दे मुझे, वो मकामाते मुबारक की जियारत हो नसीब जिसमें रहमत बेशुमारा देखने को दे मुझे। हाजियाँ सब देखते हैं राह में गारे हिरा, जिसमें हजरत मुस्तफ़ा छुप कर बुलाते थे तुझे। खाना ए कअबा को पहुँचूं तलबिया कहते हुए, इस्तिला में हजर अस्वद से मुशर्रफ कर मुझे, इस्तिला में हजर अस्वद से मुशर्रफ कर मुझे। ऐ खुदा सैराब कर दे आब जमजम से मुझे, हाथ उठाऊं दर पे तेरे जो पिलाए तू मुझे। दरमियाने कोह मरवा व सफ़ा दौड़ने लगूं, दरमियाने कोह मरवा व सफ़ा दौड़ने लगूं, इज़्तिराब हाजरा में दौड़ने को दे मुझे, इज़्तिराब हाजरा में दौड़ने को दे मुझे। इश्क़ लेकर हाज़िरी हो जब मीना बाज़ारों में, मिस्ले इस्माइल उस जान कुर्बान हो मुझे। शौक़ आतिश से तड़पता हूँ सदा मैं बेकरार, शौक़ आतिश से तड़पता हूँ सदा मैं बेकरार। हाज़िरी शहरे मदीना कब नसीबे हो मुझे, हाज़िरी शहरे मदीना कब नसीबे हो मुझे, हाज़िरी शहरे मदीना कब नसीबे हो मुझे। गुंबदे खजरा दिखा दे रौज़ा ए अतहर मुझे, गुंबदे खजरा दिखा दे रौज़ा ए अतहर मुझे, दरमियाने कब्र मिंबर गिड़गिड़ाने दे मुझे, दरमियाने कब्र मिंबर गिड़गिड़ाने दे मुझे। रौज़ा ए अतहर दिखा कर इश्क़ में दीवानवार, मिस्ले बू बकर उमर उस्मान अली कर दे मुझे, मिस्ले बू बकर उमर उस्मान अली कर दे मुझे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।